তিশা কিন্তু প্রচন্ড পরিমাণের পেঁয়াজ। এই জিনিসটা আমি কিন্তু খুব সহজে বুঝতাম না যদি না এখানে এসে এতদিন থাকতাম। এবার গাইস আপনারা বলতে পারেন যে কি বেয়াদবি করছে। গাইস দেখেন তিশা কিন্তু পুরো আমার 1 বছরের ছোট, তারপরেও গাইস আমার নাম ধরে রাখছে। বলেন কত বড় না একটা বেয়াদবি করছে। গাইস কেউ আবার সিরিয়াস কিছু ভাববেন না, আসলে আমরা একটু ফান করতেছিলাম। যেহেতু তিশা আমার বোনের মতো আর আমাদের এজ প্রায় সেম, সেহেতু এগুলো নিয়ে আমরা একটু ফাইজলামি করতেছিলাম ঘরের ভিতরে। তো ভাবলাম ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছেন সকালবেলায় তিশা রেডি হয়ে যাচ্ছে তার কাজের জন্য। এবার আমার মহারানী এখানে ফ্রেশ হয়ে চলে এসেছে এবং তার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দিব আরো একটা মানুষের সাথে। এই যে গাইস দেখুন, আমরা এসেছি শুনে অনেকদিন পর চলে আসলো তিশার আব্বু। আমাদের সাথে কাটালো অনেকটা সময়। আসলে উনিও প্রচন্ড পরিমাণের ভালো একটা মানুষ। মানে প্রথমে যে একটা ব্লগ করেছিলাম যে এই পরিবারের প্রত্যেকটা মানুষ এক যেন মায়ের জাদুকর, কথাটা কিন্তু তারও ক্ষেত্রে মিস যায়নি। উনিও প্রচন্ড পরিমাণে ভালোবাসারই একটা মানুষ। ও গাইস আরেকটা জিনিস দেখানোর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা যারা চান নিজের স্কিনটাকে ধবধবে সাদা করতে, মানে মুখ, হাত, পা, গলা অথবা বলতে পারেন ফুল বডিটাকে, তারা এখনই নিয়ে নিন 100% গ্যারান্টি যুক্ত এই নতুন জুসটা, যেটা সেবনের ফলে আপনার বডি 100% ফর্সা হবে। এবং গাইস অবশ্যই আসল এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে স্ক্রিনে থাকা ফেসবুক পেজে গিয়ে আমাদের এই ভিডিওর স্ক্রিনশট দিই এবং আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে আসল এবং অথেন্টিক সেই প্রোডাক্টটা বুঝে নিই। তো গাইস এখানে আমরা সবাই মিলে অনেকটা সময় কাটানোর পরে একটা কিন্তু মজার ঘটনা ঘটে যায়। আসলে গাইস একটা মজার ঘটনা যদি আমি বলি তাহলে কিন্তু আমার ভুলই হয়ে যাবে, কারণ আজকের দিনে এখানে ঘটে গিয়েছিল অনেকগুলা মজার ঘটনা। অবশ্যই আপনাদের সাথে একটা একটা শেয়ার করব, কারণ গাইস আপনারা তো জানেনই নরমালি আমরা সবকিছু শেয়ার করি। এখানে দেখ আমার মতো লম্বা হওয়ার জন্য আমার ভাইটার আপ্রাণ চেষ্টা, মানে সে ম্যাট্রিক্সের উপরে দাঁড়িয়ে হিসাব করতেছে সমান সমান, কিন্তু যখনই সেখান থেকে নেমে গেল বেচারা যেন নিচেই পড়ে গেল। কিন্তু সমস্যা নেই, কথায় আছে না, বারে মিয়া তো বারে মিয়া, ছোটে মিয়া সুবহানাল্লাহ। তো গাইস এখানেও কিন্তু শেষ না, কারণ ঠিক আজকে রাতে ঘটে গিয়েছিল আরো একটা মজার ঘটনা। সেটা বলার আগে আপনাদের দেখাচ্ছি আলিশা বেবি কি করতেছে। সে তার কাজে প্রচন্ড পরিমাণের ব্যস্ত ছিল। আপনারা যেমনটা জানেন সে সাধারণত তার কাজগুলোতে প্রচন্ড পরিমাণের ব্যস্ত থাকে, মানে সে যে কি করে সেটা যদিও সে নিজেও জানে না, কিন্তু তারপরও তার কাজগুলো তার কাছে অনেক ইম্পর্টেন্ট। এবার গাইস মজার কথা হচ্ছে পাশের বাসার ভাইয়া ভাবি, হঠাৎ করে ভাইয়া ভাবির সামনে মৌসুমী বলে, রাজা তো এমনি বাসায় থাকলে আমার পাটা টিপে দেয়, মানে যখন ওর শরীর দুর্বল হয় তখন ওর পা টিপে দেয়, এটা বলতেছিল। আর এই কথা শুনে ভাবি বলতেছে করো। আর এখন শুনো, রাজা স্বামী সারা রাত হাত পাতিবে আর তুমি আমি তো করি, তুমি কি কইতে পারো? এটাই তো কইতেছি। এটাই কইতেছিল, আগে কি কইতে পারো? গাইস কেউ আবার এটা সিরিয়াস ঝগড়া ভাববেন, কারণ তাদের ভিতরে অনেক অনেক ভালোবাসা। আর এটাও তেমন একটা খুনসুটি যেটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে থাকা দরকার, কারণ গাইস খুনসুটি থাকলেই তো ভালোবাসা বাড়বে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এবং অনেক অনেক ধামাকা দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।